আমার প্রিয় প্রিয় শত্রু মিত্র ভাই বোনেরা শুনেন, আমার বাচ্চাগুলো আমার কাছ থেকে নিয়ে গেছে, ঠিক আছে, ও বাবা, আমি তাকে বিশ্বাস করে আমার বাচ্চাগুলো দিয়েছি। কমিটমেন্ট হচ্ছে আমাকে আসা যাওয়া করতে দিবে, ঠিক আছে, সব কিছু। আমি যাচ্ছি, আমার বাচ্চাকে রান্না করে নিয়ে দিয়ে যাচ্ছি, আসতেছি, যাচ্ছি, ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি। একদিন কি হলো দেখেন, সে সমস্যাটা সৃষ্টি করলো না। সে ডাক্তার কাছে নিয়ে গেছি, সে ওখানে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলাটা শিখে দিয়েছে। দেখেন, ছোট বাচ্চাটাকে সে মিথ্যা কথা বলা শিখাতে পারছে না, কারণ অথরিটি যখন ছোট বাচ্চাকে যারা করতে থাকবে না, তখন সত্য বের হয়ে আসবে। এই জন্য ছোট বাচ্চাটা কিন্তু চুপ, ছোট বাচ্চাকে মিথ্যা শিখে দিতে পারছে না। যতটুকু পারতেছে ছোট বাচ্চাটাকে এখন ভয় লাগাচ্ছে, ও তোমাকে আমাদের কাছ থেকে নিয়ে যাবে, এই সেই, এটা বলো সেটা বলো, এগুলো দুই একটা মিথ্যা কথা শিখাচ্ছে। কিন্তু বড়টাকে এমনভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে, এমনভাবে করা হয়েছে, বড়টা মানে মিথ্যাতে স্টিক থাকে, মানে মরে যাবে তারপরে মিথ্যাতে স্টিক থাকে। দেখেন, আমি হেল্পলেস, I'm just helpless. I'm torturing by people. Why is this happening? I don't understand why is this happening. Why he did this? He took it my children. Okay, fine. So stay happy. Why is came to me? Why is he blaming for me? For what? Why that the problem is you bring it? আপনি এই প্রবলেমটা, আবুল মিয়া, আপনি এই প্রবলেমটা কেন এনেছেন? প্রবলেমটা তো আপনি শুরু করেছেন। আপনি আমাকে জ্বলাতে চেয়েছেন, আমাকে কষ্ট দিতে চেয়েছেন। আলটিমেটলি কি হলো? আলটিমেটলি জ্বলছে কে? আলটিমেটলি হচ্ছে কি? আপনি কতটা একটা খারাপ বাবা, নিজের সন্তানকে ব্যবহার করছেন আমার বিরুদ্ধে, আমাকে জ্বলানোর জন্য। আপনি আমাকে সরাসরি জ্বালান। আপনি এতটা বছর আমাকে জ্বালিয়েছেন, 35 বছর আমাকে জ্বালিয়েছেন, তারপরেও কি আপনার শিক্ষা হচ্ছে না? আপনি তো একটা ভালো বাবার দেখাতে পারলেন না। আপনি তো যে খারাপ কি জঘন্য বাবার পরিচয় দিলেন, জঘন্য বাবার পরিচয় দিলেন। আপনার বাচ্চাগুলোকে আপনি লেখাপড়া শিখান, আপনার বাচ্চাগুলোকে বিয়ে শাদী দেন, এটা তো আপনার দায়িত্বের ভিতরে পড়ে। আপনার বাচ্চাগুলোকে আপনি মিথ্যা শিখাচ্ছেন, আপনার বাচ্চাগুলোকে আপনি চল চাতুরি শিখাচ্ছেন, আপনার বাচ্চাগুলোকে আপনি খারাপ পথের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনি ওই মহিলার সাথে ওখানে তাজমহল বানানোর চেষ্টায় আপনি ওখানে বসে রয়েছেন। আপনি মায়ের কাছ থেকে সন্তানগুলি কেড়ে নিয়েছেন, নিয়ে আপনি ছন্ন ছাড়া অবস্থায় বাচ্চাগুলোকে রেখেছেন। তাহলে এটা কি একটা ভালো বাবা করতে পারে? একটা ভালো বাবা সবসময় চিন্তা করে যে কারো একটা বড় জনের আন্ডারে থাকুক বাচ্চাগুলো। আপনি সব কিছু আমার কাছ থেকে হাইড করছেন আমার বাচ্চার। তো আপনি করছেন, আপনি করেন, আপনি থাকেন, আপনি ভালো থাকেন। আপনি নিয়ে গেছেন, আপনি ভালো থাকেন। আপনি আমাকে জড়াচ্ছেন কেন ওখানের সাথে? আমি তো আপনার সাথে পাশে কিছুতে নেই। আপনি আমাকে এখানে পর্যন্ত কেন নিয়ে এসেছেন? এখানে কেন আপনি নিয়ে এসেছেন? আমি তো 35 বছর এখানে আসিনি, আমি তো বলিনি। আপনার অনেক অত্যাচারের কথা, আপনার পরিবার আমাকে অত্যাচার করেছে, আপনার ফ্যামিলি আমাকে অত্যাচার করেছে, আপনার সবাই আমাকে অত্যাচার করেছে, আপনি সহ সবাই আমার উপর এত টর্চার করেছে, আমাকে মেরেছে, আমাকে খেতে দেয় নাই। শুধু আপনাকে ভালোবাসি বিদায় আমি সব সহ্য করেছি। কিন্তু আজকে আমি মা, আমি মিসেস চ্যাটার্জি, আমি দ্য মিসেস চ্যাটার্জি না, আমি মা। আপনি আমাকে এখানে দমাতে পারবেন না। আপনি আমার বাচ্চার ভালো করবেন, আমার বাচ্চার ভবিষ্যৎ ভালো করবেন, আমি এটা দেখব দূরের থেকে। বাস, আমার কোনো কিছু চাওয়ার নাই, পাওয়ার নাই। আপনি আমার বাচ্চা নিয়ে গেছেন, আমাকে জ্বলাচ্ছেন, আমি জ্বলতেছি, কোনো সমস্যা নেই, আমাকে জ্বলান। আপনি আমার জ্বলানি দেখে খুশি হন, নাচেন, গান, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি আমার বাচ্চাকে টর্চার করবেন না। আপনি আমার বাচ্চাকে এই মিথ্যা পথে নিয়ে যাবেন না, খারাপ পথে নিয়ে যাবেন না। আপনি আমার বাচ্চাদের সাথে থাকেন, আপনি আমার বাচ্চাদের লুক আফটার করেন। আমার বাচ্চারা এখন ছিটে দিলে খুঁটে খাওয়ার মতন হয়েছে। আমার বাচ্চাদের এখন নেপিস চেঞ্জ করতে হবে না, খাওয়া বানাই দিতে হবে না, ওরা সব করতে পারবে। কিন্তু ওদের বাপের ভালোবাসা দরকার। আপনি বাপের ভালোবাসা দিতে না পারলে আমার বাচ্চা নিয়ে গেছেন কেন? আপনি লুক আফটার করতে না পারলে আমার বাচ্চা নিয়ে গেছেন কেন? আপনি আমাকে কেন জড়াচ্ছেন এখানে? এখানে আমি কি আছি? আপনি আমার বিরুদ্ধে কেন আসছেন? আপনি আমার এইখানে কেন নিয়ে আসছেন? আপনি সেটার জবাব দেন আমাকে। আপনি আমাকে এখানে কেন নিয়ে আসছেন?